হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে কিন্তু কোনো রেসিপি নয়, বরং 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাচ্চাদের নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, টুকটাক কী কী খাবার দাবার খেলাম সেগুলোই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি। তো বিকাল 4:30টার দিকেই আমরা বাসা থেকে বের হলাম। বের হওয়ার পরেই দেখি কিছু ফটো সুন্দরীরা আমার বাসার সামনে বসে সেলফি তুলছে, আর আমার মেয়ে বলতেছে, আম্মু আমরা তো বিজয় দিবসের ড্রেস পরলাম না। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, বিজয় দিবসটাকে তোমার মনে লালন করলেই হলো। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর বাচ্চারা তো গাড়ির মধ্যে তাদের দেশাত্মবোধক গান গাওয়া শুরু করে দিয়েছে। একদম এটা কেবল বিজয় দিবস উপলক্ষেই নয়, এরা গাড়িতে উঠলেই যেহেতু গ্লাস আটকানো থাকে তাদের মনের মতো গান গায়, আর এটাকে আমরা খুব এনজয় করি। গান গাইতে পারে না, যেন নাচে দেখি। তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন একটু রাত হয়, কারণ রাত হলে পরে লাইটিংটা অনেক ভালো দেখাবে। তো এই যে দেখুন, আমরা এয়ারপোর্ট রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি। এই যে নতুন এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর করেছে, একেবারে বিদেশি স্টাইল। আমরা গাড়ির মধ্যে বলাবলি করছিলাম যে আগের এয়ারপোর্টটা তো একেবারেই খুবই বাজে অবস্থা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তুলনায় আমাদের এয়ারপোর্টের অবস্থা খুবই খারাপ ছিল। তো এটা আসলেই একটা ইন্টারন্যাশনাল মানের এয়ারপোর্ট হয়েছে। তো প্রতি বছরই কিন্তু আমরা এভাবে 16ই ডিসেম্বর বা 26শে মার্চ এই দিনগুলোর আগের রাতে যখন লাইটিং হয় আমরা এগুলো দেখতে বের হই পরিবারের সবাইকে নিয়ে। তো আজকেও বের হয়েছি, বিশেষ করে আমার ছোট বাচ্চাটা, ও এখন অল্প অল্প করে সব কিছু বুঝতে শুরু করেছে। তো এই লাইটিংটা সে খুব এনজয় করছে, সে গ্লাস খুলে তারপরে বাহির থেকে দেখছে। এই যে আমরা রেডিসনের সামনে চলে এসেছি, রেডিসনটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছে। তো এই তো এভাবে একটু ঘুরে ফিরে আবার উত্তরের দিকে ব্যাক করছি। তো যেহেতু 16ই ডিসেম্বর ছিল, বাসায় লাঞ্চে একটু রেস্ট ফুড খাওয়া হয়েছে। তো এখন আমরা টুকটাক হালকা কিছু খাবো, বাইরে বের হওয়া মানেই তো কিছু খাওয়া দাওয়া করা। আসলে পেটে আর ধরছে না, তাই ভাবলাম হালকা কিছু খাবো, এই জন্য আমরা উত্তরাতে ব্যাক করে ওয়াফেল হাউসে ঢুকলাম। এটা নতুন বানিয়েছে। তো এটা পরিবেশটাও হালকা, নাস্তা টাস্তা করার জন্য খুবই ভালো লেগেছে আমার কাছে। এটা উত্তরা সেক্টর 3-তে, রোড নাম্বার 2। তো ঢোকার পরে ওদের ওয়েটার আমাকে অফার করলো যে এখানে একটা সালাদের আইটেম রয়েছে, এটা কি আমি প্রেফার করলাম। এখানে আপনাকে সালাদটাকে নিজের মতো করে তৈরি করে নিতে হবে, তারপরে এটাকে ওয়েট করতে হবে, ওয়েট অনুযায়ী আপনার প্রাইসটাকে তারা সিলেক্ট করবে। তো আমি এখান থেকে প্রথমেই আমার পছন্দ মতো আইটেমগুলো নিয়ে তারপর সালাদটাকে বানিয়ে নিচ্ছি। এখানে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন। আসলে এভাবে মাঝে মধ্যে ফ্যামিলি টাইম স্পেন্ড করা উচিত, এতে সবার প্রতি সবার ভালোবাসা, আন্তরিকতা অনেক বাড়ে। আর আমি মনে করি এটা আমাদের ফ্যামিলির এখন ক্রিম টাইম যাচ্ছে, কারণ একটা সময় বাচ্চারা বড় হয়ে যাবে, তারা পড়ালেখার জন্য অন্য জায়গায় চলে যাবে, তারপরে তো লাইফের গতানুগতিক ধারা। তো এই সময়টাই আমরা সবাই একসাথে রয়েছি, এই সময়টা কি আমরা আমাদের মতো করে এনজয় করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহও সহায় হচ্ছেন। এই সালাদটা আমার কাছে অনেক বেশি টেস্টি লেগেছে। তো এরই মধ্যে কিন্তু আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে। এটা যেহেতু ওয়াফেল হাউস, তাই বাচ্চারা ওয়াফেল অর্ডার করেছিল। আমি আগেই তো একটা সালাদ নিয়েছি, আর সাথে নিয়েছি একটা মাশরুম স্যুপ আর একটা চকলেট ফ্র্যাপেচিনো। আর এই চকলেট ফ্র্যাপেচিনোটা কিন্তু আমার খুবই পছন্দের, তাই যেখানেই যাই সেখানেই এটা থাকলে একটা অর্ডার করি।
তো সব মিলিয়ে আজকের এই দিনটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেন এভাবেই আমাদের সামনের দিনগুলো এগিয়ে নেয়, এটাই দোয়া করবেন আপনারা। এরই মধ্যে কিন্তু আমার বিলটাও চলে এসেছে, তো আমি পেমেন্ট করছি। তো পেমেন্ট করতে যেয়ে দেখি আমাকে 16 ডিসেম্বর উপলক্ষে 16% ডিসকাউন্ট দিয়েছে। তো সব মিলিয়ে এই রেস্টুরেন্টটা আমার কাছে ভালোই লেগেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।